এই রাস্তাটা হলো মধুপুর থেকে ময়মনসিংহ যাওয়ার হাইওয়ে রাস্তা। মধুপুর থেকে ময়মনসিংহ যাওয়ার মাঝখানে মধুপুরের বায়লের গড় দেখা যায়, দু সাইডে জঙ্গল। তো জঙ্গলের বানরগুলো দেখেন রাস্তায় কিভাবে পারাপার করতেছে, চলাচল করতেছে। এই দৃশ্যটা আগে কখনো দেখতে পাইনি। তো হঠাৎ করে আমি এই রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা জিনিস খেয়াল করলাম যে রাস্তার দুপাশে বানরগুলো চলাচল করতেছে অবাধ। এই চলাচলের কারণটা কি আপনারা কি জানেন? কারণ বন উজাড় করে ফেলছে গাছপালা কেটে আবাদি জমি বানাচ্ছে এই অঞ্চলের মানুষগুলো। দেখেন বনের পশুরা রাস্তার ভিতরে এসে চলাচল করতেছে। কত বড় ডেঞ্জারাস একটা বিষয়। আপনাদের মাঝে এই বিষয়টা আমি তুলে ধরতেছি এই জন্য যে দেখেন বনের ভিতর আসলে গাছপালা না থাকার কারণে এই বানরগুলো কিন্তু আজকে এই রাস্তায়, ওদের আর যাওয়ার কোনো রাস্তা নেই, উপায় নেই। একটা সময় এই বনের এক পাশ থেকে আরেক পাশে যাইতে অনেক ঘন জঙ্গল পার হতে হতো। আমরা ছোটোবেলায় ঘুরতে আসতাম, বনের ভিতর যেতে অনেক ভয় পেতাম। কিন্তু এখন এই বন এক পাশ থেকে তাকাইলে আরেক পাশে একদম ফাঁকা, গাছপালা কেটে সাবার করে দিয়েছে। এই জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি। আসলেই আমাদের বাংলাদেশে আসলে বন আগের মতো নেই, একদম ফাঁকা হয়ে গেছে। মাঝে মাঝে ঘুরতে যাই আসলেই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। আমি এবারেও ঘুরতে আসলাম, এসে এই জিনিসগুলো আমার চোখে পড়লো। আসলেই এখানে কি বলবো, আমরাই দায়ী, এই মানুষেরাই দায়ী আসলেই। এই এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আপনাদের মাঝে আরেকটা বিষয় তুলে ধরতে চাচ্ছি। রাস্তার দুই পাশে যে বানরগুলো বসে রয়েছে, এখানে আবার কে যেন মুড়ি খেতে দিয়েছে বানরদেরকে। এই বিষয়টা আমি বুঝতে পারিনি। আমি খুব কাছে যেয়ে দেখি বানরগুলো মুড়ি খাচ্ছে, বেশ ভালো, দেখতেও ভালো লাগছে। কিন্তু আরেকটা বিষয় আপনারা কি খেয়াল করেছেন যে মুড়ি খাওয়ার জন্য রাস্তার এক পাশ থেকে বানর আরেক পাশে যখন ছোটাছুটি করে, আর এই হাইওয়ে রাস্তা দিয়ে যখন গাড়ি চলাচল করে, কতটুকু ডেঞ্জারাস হতে পারে জানেন? বানরগুলো দুর্ঘটনার শিকার হতে পারে। আপনারা কি একটু ভেবে দেখছেন? এই বানরগুলো দেখেন মুড়ি খাচ্ছে। এরা তো কিছু জানে না, এরা কিছু বোঝে না, তাই বলে কি আমরা বুঝি না? দেখেন এই বানরগুলো ছুটোছুটি করতেছে, গাড়ি চলাচল করতেছে, রাস্তার মাঝখানে অসহায় ওরা এখন বানরগুলো ছুটোছুটি করতেছে। বিষয়গুলোকে খেয়াল করছেন? বনের ভিতর পর্যাপ্ত খাবার না থাকার কারণে এই বানরের এই অবস্থা। সবাইকে ধন্যবাদ আপনাদেরকে এই বিষয়গুলো তুলে ধরার জন্য। ধন্যবাদ।